এখন ভাইয়া ওই যে প্র্যাকটিস করতে করতে ধরেন যে আহ ইঞ্জিনিয়ারিং এর যেগুলা আপনার হলো ম্যাথ আছে না ওগুলা আর কি মোটামুটি হলো কি করা যায় ভাই, আপনার হলো পারা যায়। দেখো, যেটা হবে যে আমার কাছে যদি এরকম একটা গ্রাফ থাকে, এই যে একটা গ্রাফ থাকে, এই গ্রাফের এই পয়েন্ট গুলাতে আমার ঢাল শূন্য। ঢাল মানে হইতেছে ডিওয়াই ডিএক্স। এই গ্রাফটাকে যদি আমরা বলি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এম ইকুয়াল টু হইতেছে ডিওয়াই ডিএক্স, ঢাল শূন্য। যেসব বিন্দুতে ঢাল শূন্য ওইসব বিন্দুরা বলে চরম বিন্দু। যেসব এক্স পাবা এখান থেকে ওগুলার বলে চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই ক্রিটিক্যাল পয়েন্টের বাম দিকে দেখো, এখানে ঢালটা অনেক বেশি ছিল। তারপর আস্তে 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 ঢাল কি হইতেছে দেখো তো, কমতেছে না? কমতে 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 কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এখানে মনে করো একটা ঢালের ভ্যালু ছিল M1। তাহলে ঢালের চেঞ্জ হয়েছে কত? শেষে ছিল জিরো, আগে ছিল মনে করো M1 এর ভ্যালু মনে করো এখানে ওয়ান ছিল। ওয়ান ডিভাইডেড বাই এক্স কত ছিল মনে করো, এক্স এখানেও ওয়ান ছিল। মানে এখান থেকে এক কত ঘর আগাইছে? এক ঘর আগাইছে মনে করো, এই পরিবর্তনটা ওয়ান। উপরে ঢালের বিয়োগফল নিছো আর নিচে এক্স এর বিয়োগফল নিছো, নিলে কত আসে? ঢালের ঢাল কত আসে? মাইনাস ওয়ান। তার মানে ডেল্টা এম বাই ডেল্টা এক্স, এটা করলে কত আসে? মাইনাস ওয়ান। ঢালের ঢাল কেমনে বাই করে? এই যে ডিফারেন্সিয়েশন যে করছো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, এইটাই হচ্ছে ঢালের ঢাল। তাহলে এটা কি দেখো, ঢালের ঢাল কি আসছে? ঢালের ঢাল নেগেটিভ আসছে। ঢালের ঢাল যদি নেগেটিভ হয় তাহলে এই পয়েন্টটারে কি পয়েন্ট বলে? যে এরকম ভাবে যে পয়েন্টটা, এটাকে কি পয়েন্ট বলে? এটা বলে চরম। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এটা কি আসবে? এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা বলবো ওই সময় ম্যাক্সিমাম। আবার দেখো এই যে নিচের পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটাতে এইখানে ঢাল শূন্য, এইখানে ঢাল কত ছিল? নেগেটিভ ছিল। এটা মনে করো নেগেটিভ ওয়ান, এটা শূন্য হয়ে গেছে। আর কত ঘর আগাইলে এই কাহিনীটা হয়? মনে করো এক ঘর আগাইলে হয়। তো এই বিন্দুতে ঢালের ঢাল কত আসে? কত এসে পড়ছিল? জিরো এসে পড়ছিল। আগে কত ছিল? মাইনাস ওয়ান ছিল। এক ঘর আগাইছি, তাহলে কত আসলো? প্লাস আসলো। তাহলে দেখো এখানে ঢালের ঢাল কত আসলো? এখানে ঢালের ঢাল আসলো পজিটিভ একটা নাম্বার। আর এই যে নিচে এরকম ভাবে কার্ভ হয়ে যায়, এই পয়েন্টের আমরা কি পয়েন্ট বলি? এটারই আমরা বলি মিনিমা। বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। এই তো। ধরো একটা, তাহলে আমার ম্যাক্সিমা গেল, মিনিমা গেল। তাহলে ম্যাক্সিমা কি? এই যে এই পয়েন্টে যে এক্সটা পাবা ওইটারে এফ অফ এক্স এ বসাবা, ওইটা হচ্ছে তোমার ম্যাক্সিমা। এই পয়েন্টে যে এক্সটা পাবা ওইটাকে এফ অফ এক্স এ বসাবা, ওইটাই তোমার মিনিমা। তার একটা ম্যাথ করি। ওই যে দেখাইতে বলছে এত এর মান বৃহত্তম হবে যদি এক্স ইকুয়াল টু ই হয়, এটা করি। ঠিক আছে, মিনিমা কত? মিনিমা বাই করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম বাই করতে হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এটা কোন রুল? এটা হচ্ছে যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি রুল। ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স অফ ভি লন ইউ।
এটা ছিল ফর্মুলা। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স লন এক্স করলে কত আসবে? এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত সেট করতে হয়? জিরো সেট করতে হয়। যদি জিরো সেট করি তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো, অথবা ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু কখনোই জিরো আসতে পারে না, কারণ এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, জিরো ধরে নাও, তাহলে জিরো টু দি পাওয়ার জিরো, যেটা কখনোই জিরো সমান, অসংজ্ঞায়িত একটা ভ্যালু। জি ভাই, এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপর ওয়ান মাইনাস লন এক্স ইকুয়াল টু জিরো, তাহলে লবটা জিরো, লব হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স ইকুয়াল টু জিরো। তার মানে এখানে আমরা কত লিখতে পারি? এক্স ইকুয়াল টু ই লিখতে পারি। বুঝা গেছে? তাহলে এক্স ইকুয়াল টু ইতে আমার চরম বিন্দু আছে। এখন ডাবল ডিফারেন্সিয়েশন করলে কত আসে এই পুরো জিনিসটাকে? আরেকবার ডিফারেন্সিয়েশন করলে বলতে পারবা? ভাইয়া, যেখানে বললেন যে আপনার এক্স ইকুয়াল টু ই, এটা বুঝলাম, আরেকবার বলেন। এটা যদি না বুঝো ইন্টারে পড়ে লন এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স সমান সমান কত আসবে? ই আসবে না? কারণ লন মানে কি? লন লগ মানে তো লগ ই বেস ও, এক্স ইকুয়াল টু হ্যাঁ ওয়ান। হ্যাঁ ভাইয়া, এটাও লগ ই এখানে বেজ চলে এক্স গেছে। ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এটাই তো মনে হয় দেখাইতে বলছিল। আচ্ছা, আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডিফারেন্সিয়েশন করলে কত আসে আরেকবার? আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এক্স এর ভ্যালু ই আসে, আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এখন। এক্স এর ভ্যালু ই আসে না, তো এই তুমি জিনিসটাকে তার আরেকবার মানে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ও একবার ভাইয়া, ডিফারেন্সিয়েশন তাহলে করলে এখানে আপনার হলো ইউভি রুল অ্যাপ্লাই হয়। আরেকবার করলে, এক্স টু দি প্রথমটাকে পাওয়ার করলে এক্স টু দি এক্স, পাওয়ার ওয়ান বাই এক্স, এই জিনিসটা আবার আসে ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার, স্কোয়ার তারপর আপনার প্লাস টু এক্স টু এক্স। দি পাওয়ার ওয়ান বাই এক্স ঠিক থাকে, এক্স স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি আর পাওয়ার এখানে আসে ফোর। হচ্ছে মাইনাস এক্স, ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতেছি, আর হ্যাঁ হইতেছে ভাইয়া, মাইনাস টু এক্স মানে হচ্ছে ওয়ান ভি, মাইনাস ভি লন এক্স। ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স এখন এখানে এক্স এর ভ্যালু ই, যে ই বসাই দিচ্ছে, এক্স ইকুয়াল টু ই, এক্স ইকুয়াল টু ই বসাইলে কত আসে? এক্স ইকুয়াল টু ই বসাইলে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই ওয়ান মাইনাস লন ই, লন ই এর ভ্যালু ওয়ান ডিভাইডেড বাই ই স্কোয়ার ওয়ান। প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই ই মাইনাস ই মাইনাস টু ই ওয়ান মাইনাস লন ই এর ভ্যালু ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ফোর। তাহলে এটা জিরো, হয়ে গেল কেন এটা ভাই? পুরোটা জিরো। তাহলে আমার আসলো কত? এফ ডাবল ড্যাশের ভ্যালু ই টু দি পাওয়ার ওয়ান বাই ই মাইনাস ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ফোর। তাহলে করলে কত আসে? ই টু দি পাওয়ার ওয়ান বাই ই বাই ই কিউব। এই তো। না বুঝতে বলো, এটা নেগেটিভ আসছে, দেখো নেগেটিভ ভ্যালু আসছে, ডাবল ডটের ভ্যালু নেগেটিভ আসছে। তার মানে এই যে এক্স ইকুয়াল টু ই তে কি পয়েন্ট আছে? মিনিমা আছে। মিনিমাটার ভ্যালু কত? এই যে এইখানে নিয়ে বসাই দিলে মিনিমাটার ভ্যালু বের হয়ে যাবে, ই টু দি পাওয়ার ওয়ান বাই। ই। না বুঝতে বলো, জি ভাইয়া, বুঝছি। দেখো এটা দেখো। ইকুয়াল টু ই। তাহলে বুঝতে পারছি। আচ্ছা, আগাবো নাকি দেখবে এটা আরো? হ্যাঁ ভাই, আগাম, সমস্যা নেই।
ও আচ্ছা, নেগেটিভ আসছিল না আমাদের, দেখো ভুল বলছিলাম। নেগেটিভ আসলে তো এটা মিনিমা না। এই যে এই ভ্যালুটা তো নেগেটিভ আসছিল, দেখো এই যে মাইনাস আছে এখানে, এটা নেগেটিভ আসছিল। নেগেটিভ আসে মানে কি, এই বিন্দুতে কি আছে, ম্যাক্সিমা আছে। ঠিক আছে, এই পয়েন্টে ম্যাক্সিমা আছে, কিন্তু ম্যাক্সিমাটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার 1/, তারপর 7-এর 1 করি দাও। 7-এর 1 কি বলছে, এক্স বাই লন এক্স এর ক্ষুদ্রতম মান ই। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করবো, প্রথমবার করলে কত আসে, লন এক্স মাইনাস ওয়ান, এটা জিরো সেট করবো। লব বাই হওয়ার জিরো মানে লব জিরো, লন এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার 1, তার মানে ই। এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত আসে, লন এক্স হোল টু দি পাওয়ার 4, উপরে আসে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 লন এক্স, লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা দেখো এখানে কত পাইছিলা, এখানে পাইছিলা লন এক্স এর ভ্যালু 1 পাইছিলা, এটাকে আরেকভাবে লিখতে পারতা এক্স এর ভ্যালু ই। তাহলে এখানে যে লন এক্স এর ভ্যালু 1 বসায় দাও, আর হচ্ছে এক্স এর ভ্যালু ই বসায় দাও, 2 ইন্টু ইন্টু 1 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 4। তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর শুধু থাকবে হলো 1/e। 1/e একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে এক্স এর যে ভ্যালুটা পাইছো, এটাতে কি কি পয়েন্ট, এটা এখানে কি আছে, পজিটিভ আছে মানে মিনিমা আছে। মিনিমাটার ভ্যালু, মিনিমাটার ভ্যালু কত, যেখানে বসাই দিবা এফ এর ভ্যালু, এক্স এর ভ্যালু ই বসাই দিবা। এক্স এর ভ্যালু ই বসানো যে কথা, লন এক্স এর ভ্যালু কত বসানো, 1 বসানো একই কথা। তাহলে মিনিমাটার ভ্যালু কত, ই। না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তুমি একটা ম্যাথ করো তো। ওই, দেখো একটা নলাকার আবদ্ধ টিনের পাত্র তৈরি করার ক্ষমতা কত দিছে, 1 লিটার। ঠিক আছে, পাত্রটির উচ্চতা ব্যাসার্ধ কত হলে, বা 1000 সেন্টিমিটার, ব্যাসার্ধ উচ্চতা কত হইলে, এই যে ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ, ন্যূনতম টিনের প্রয়োজন হবে। তাহলে টিন কই কই দাও, টিন হচ্ছে এই বক্রতলে দাও, আর এই যে এই দুই ক্যাপে দাও। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আসলো, বক্রতলের ক্ষেত্রফল হইতেছে 2πr/h, আর দুইটা ঢাকনার ক্ষেত্রফল হইতেছে πr² করে, দুইটা ঢাকনা পাই এটা। আচ্ছা, এখন পুরাটা এই এসটা দেখো,
এইচও আছে, আরও আছে, দুইটা আননোন আছে, হয় এটাকে আর এর ফাংশন বানাবা নাহলে এইচ এর ফাংশন বানাবা। আমি পুরাটাকে আর এর ফাংশন বানাবো, তাহলে এইচ আর আর এর মাঝখানে একটা রিলেশনশিপ লাগে। দেখো আয়তন কত, আচ্ছা আয়তন হইতেছে পাই আর স্কোয়ার এইচ। এইচ। এইচ সমান সমান জি কত, ভাই। পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই সমান সমান 1000। পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 1000 প্লাস 2 পাই দুই দুই আর। কাটা যায়। তাহলে এস ডিএস বাই ডিআর ইকুয়াল টু 0 করবো, করলে কত আসে, 0। এখানে কত আসে, এখানে করলে আসে পাই ডিএস স্কোয়ার বাই আর কিউব ডিআর। ডিভাইডেড বাই 500 ডিভাইডেড বাই, সরি, প্লাস 2 পাই আর স্কোয়ার, আর দিয়ে ডিফারেন্সিয়েশন করলে পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 500 প্লাস 4 পাই আর ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু বাই করতে পারি। আর এর ভ্যালু কত আসে, আর এর ভ্যালু আসে 4 পাই ইন্টু 500 ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার। দেখো তো মিলছে নাকি, মিলছে নাকি দেখো তো। এটা আর এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি এস এর ভ্যালুটা বাই করবা, এইচ এর ভ্যালুটা এখান থেকে বাই করবা, আর এর ভ্যালুটা বসে এখান থেকে এস এর ভ্যালুটা বাই করবা, করে দেখো তো অ্যান্সারের সাথে মিলে নাকি। ভাই এখানে আর এর ভ্যালু তো আপনার 4 পাই